আসসালামু আলাইকুম। আজকের পর্বে করে দেখাবো অ্যারাবিয়ান ডেজার্ট মাহালাবিয়া। আর এই মাহালাবিয়াটা খেতে কিন্তু সেই মজা, অল্প উপকরণে খুব সহজে বাসায় আপনারা বানিয়ে এই মাহালাবিয়াটা পরিবেশন করতে পারবেন। ছোট থেকে বড় সকলে খুব পছন্দ করবে। আর ঠান্ডা ঠান্ডা মাহালাবিয়াটা ইফতারে খেতে কিন্তু সেই মজা। আশা করি আজকের মাহালাবিয়া রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। মাহালাবিয়াটা বানানোর জন্য এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি, আর এখানে প্রায় 3 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আমি কিন্তু চুলাটা এখনও জ্বালাইনি। আর দিয়ে দিব এখানে চিনি। আপনারা চাইলে কনডেন্স মিল্কও দিতে পারেন, তবে আমার হাতের কাছে কনডেন্স মিল্ক ছিল না, তাই আমি চিনিটা দিয়ে দিলাম। আমি লাল চিনিটা দিয়েছি। লাল চিনিটা দিয়ে দিলাম। আমি এখানে 5 টেবিল চামচের মতো সামান্য একটু আগার আগার পাউডার দিয়ে দিলাম। সবটা দিয়ে এখন হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে কিন্তু সবটা মিশিয়ে নিতে হবে। মিশিয়ে তারপরে চুলাটা ধরাতে হবে। অবশ্যই ভালো করে মিশিয়ে নেবে, তা না হলে কর্নফ্লাওয়ারটা নিচে জমাট বেঁধে যাবে। মিশিয়ে নিয়েছি, এখন আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি। আর এখন কিন্তু অনবরত হ্যান্ড উইক্সের সাহায্যেই নাড়তে হবে, চামিচ কিংবা অন্য কিছুর সাথে নাড়া যাবে না, কারণ এটা জমাট বেঁধে যেতে পারে। তাই বলক আসা পর্যন্ত খুব ভালো করে আমি এটাকে নেড়ে চেড়ে নেব। মাহালাবিয়ার যে একটা সুন্দর ক্রিমি টেক্সচার সেটা চলে এসেছে। এখানে আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি, আপনাদের চাইলে কর্নফ্লাওয়ারটা ব্যবহার না করে এখানে ডানো ক্রিমটাও ব্যবহার করতে পারেন। আর এই যে দেখুন সুন্দর একটা ঘনত্ব হয়ে এসেছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব। মাহালাবিয়াগুলো সেট করার জন্য আমি এরকম ছোট ছোট কাপ নিয়েছি। ছোট ছোট কাপগুলো নিলে হয় কি ইফতার টাইমে সবাই একটা করে খেতে পারে, আর এটা কাটাকাটি ঝামেলা থাকে না। এখন এটাকে আমি চামচের সাহায্যে সেট দিয়ে নেব পরিমাণ মতো। ঢেলে নিয়েছি, এখন এটা ঠান্ডা হোক। এখানে আমি নিয়েছি একটা কড়াইতে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি, বেশি দিব না, হাফ কাপ দিয়ে দিলাম। এখানে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ চিনি। আগার আগার পাউডার দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন। সামান্য এক ফোঁটা দিয়ে দিব রেড ফুড কালার। দিয়ে এখন চুলাটাকে জ্বালিয়ে দেব হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন চুলাটা জ্বালিয়ে এটাকে অনবরত একটা বলক আসলেই চলে হবে। বলক এসে গেছে, এখন এটাকে চুলা থেকে নামিয়ে নেব। নিয়ে আমি এটা মাহালাবিয়াটার উপরে দিয়ে দেব। এখন আমি সবগুলোর উপরে দিয়ে দেব। রেডি হয়ে গেছে সবগুলো মাহালাবিয়া। এখন এটা সৌন্দর্য বৃদ্ধির জন্য উপরে দিয়ে দিব আমি কাঠবাদাম কুচি। আপনারা চাইলে এখানে আনার দানাও দিতে পারেন দেখার সৌন্দর্যের জন্য। আর এরকম এই মাহালাবিয়াগুলো আপনারা ইফতারে বানিয়ে পরিবেশন করবেন, ফ্রিজে রাখা লাগবে না, এমনিতেই এটা জমে যাবে। খুব সুন্দর একটা মাহালাবিয়া রেডি হয়ে যাবে। আর ইফতারে একবার এই ঠান্ডা ঠান্ডা মাহালাবিয়াটা খেয়ে দেখবেন, সেই মজা। রেডি হয়ে গেল আমার মাহালাবিয়া। এই যে দেখুন, আমি একটু কাছ থেকে দেখাচ্ছি। এই যে দেখুন সুন্দর একটা মাহালাবিয়া। আশা করি আজকের এই মাহালাবিয়ার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে একবার হলেও বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন। এই মাহালাবিয়াগুলো খেতে কিন্তু সেই মজা। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।